ওই হাসরের দিনের ভয় অন্তরে ঢুকাও, যেদিন সূর্য মাথার উপরে জমিনটা তামা হয়ে যাবে, বেঈমান নাফরমানের মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, ছুটাছুটি করবে, কার কি উপায়। উম্মতেরা দৌড়াবে আদম নবীকে নিয়ে, বলবেন একটু সুপারিশ করেন, বলবেন আমি পারবো না, আমি বড় চিন্তিত পেরেশান। এভাবে ঘুরতে ঘুরতে এক এক নবীর কাছে যাবে, শেষ ঈসা নবীর কাছে যাওয়ার পরে বলবে আমিও পেরেশান, পারবো না, তবে একটা জায়গায় গেলে উপকার হতে পারে, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যাও। কোথায় সে নবী? বলে মাকামে মাহমুদ। ওখানে গিয়ে দেখবেন আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। উম্মতের দেখা মাত্র নবী আশ্বাস দিয়া বলবেন, হ্যাঁ আল্লাহর অর্ডারে আজ আমি সুপারিশ করব। আল্লাহ পাক সুপারিশ নবীর শুনে বিচার শুরু করবেন, নবীর সুপারিশে বিচার শুরু হয়ে যাবে। হাসরের মাঠের বিচার ফজরের নামাজের পরে শুরু, জোহরের আগে শেষ হয়ে যাবে। এই টাইম ছাড়া বেশি টাইম আর আল্লাহর বিচারের লাগবে না। ফজরের সময় বিচার শুরু, জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, এ উম্মত, ওই কঠিন মুসিবত, হাসরের মাঠটা তো পুরাটাই মুসিবত, এর মধ্যে আবার তিনটা সময় হবে আরো বেশি মুসিবতের সময়। একটা সময় হবে আমল নামা বন্টনের সময়, তখন সব মানুষ পাগলের মতো হাউমাউ করে কাঁদবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মা বাবার পরিচয় দিবে না, কারণ আমল নামা ডান হাতে আসে না, বাম হাতে আসে, উপায় না। নবী মানে নাই, মানি না, ডাইরেক্ট ফতোয়া। পেশ আছে কোনো পেশ নাই, ডাইরেক্ট নবী মানে মানমুখা, এটা ও কয় আমিও কই। পেশটা কোথায়? একটু সামনে আগাইলি টের পাই। মাযহাব মানেন না কেন? নবী মানে নাই, মানি না। তাবলীগ করেন না কেন? নবী করে নাই, করি না। পীরের দরবারে যান না কেন? নবী যায় না, আমিও যাই না। এই বান্দাটাকে যদি আবার প্রশ্ন করেন, 4 নাম্বার, শার্ট প্যান্ট টাই পরো কেন? না বুঝলেই ঠিক, কথা শেষ করতে দিবেন না, আর এক গজল বুঝলেও ঠিক, না বুঝলেও কথাটা শেষ করতে দিবেন। এক জায়গায় খানা খাইতে বসছে, আরো আলেম ওলামা মুরগির গোশত দিতেছে। তো আমার পাশে এক হুজুর কয়, ভাই মুরগির গোশত দেশি না ফার্ম? আলহামদুলিল্লাহ।